আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে বাংলাদেশের ইসলামিক দল হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস যারা ইসলামী দল হিসাবে বিবেচনা করে থাকেন, আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখব। সেই প্রশ্নটি আমার এবং দেশ জনগণের সবারই একটি প্রশ্ন। সেটি হচ্ছে, বাংলাদেশের মূর্তি, ভাস্কর্য এবং এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক দিন দিন হচ্ছে। আমার আজকের একটি প্রশ্ন হচ্ছে, আমরা যখন দেখি পহেলা বৈশাখে মঙ্গল যাত্রা শুরু হয়, তখন অনেক আলেমুলামা তারা বিরোধিতা করে এবং এর বিপক্ষে ফতোয়া দেয় এটি হারাম এবং এটি করা যাবে না। বাংলাদেশ একটি ইসলামিক শাসনতন্ত্র দেশ, ইসলামিক রাষ্ট্র, সেই জন্য এগুলো করা যাবে না। তা আমার প্রশ্ন হচ্ছে, ভাই, হেফাজতে ইসলাম, জামাত এবং যারা ইসলামী লেবাসদারি যে দলগুলো আছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন, এই যে ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকায় যে ঈদ যাত্রা, আপনারা দেখছেন সবাই, ঈদ যাত্রা যে একটা শোডাউন দিল রাজপথে, এখানে মূর্তি, ভাস্কর্য এগুলা নিয়ে তো ঠিকই এই 24-এ পট পরিবর্তনের পর এসে শোভাযাত্রা করেছেন। তো এখানে আপনাদের ফতোয়া কি, দেশের জনগণ জানতে চায়, এটা কি সঠিক না বেঠিক? অবশ্যই এই নিয়ে হেফাজতে ইসলামের নেতাদেরকে আমি বলবো, আপনারা এর বিবৃতি দিবেন, নইলে দেশের জনগণ দিন দিন প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছে যে একজন করলে খারাপ, অন্যজন করলে ভালো, বৈধ, এগুলা পরিষ্কার করবেন। আমরা ঈদযাত্রায় যে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, এই ভাস্কর্যের সাথে মোটামুটি জামাতের যে আমির, ওনার চেহারার সাথে অবিকল মিল। তাহলে এটি কিসের ইঙ্গিত দিচ্ছেন আপনারা? ঢাকার আশপাশে বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য থাকতে পারবে না? শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে আগেও আপনারা অনেক ফতোয়া, হাদিস, দলিল সব কিছু দিচ্ছেন। তাহলে এখন কি? এখন যেটা হলো, এটা কি? এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানতে চাই দেশবাসী। অবশ্যই এই যে ঈদযাত্রা, এটা কতটুকু হাদিস সম্পন্ন, কতটুকু যৌক্তিক, সেটা অবশ্যই আপনারা এর বিবৃতি দিবেন। নইলে দেশের জনগণ, সাধারণ মানুষ বুঝবে যে আপনারা করলে জায়েজ, অন্যরা করলে জায়েজ না। আশা করি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিবেন।